ত্যাগ করতে পারবে না। এসপির চিঠি এবার বাধ্য ছেলের মতো তোর পুলিশ বাহিনী নিয়ে এইখান থেকে বেরিয়ে যা। মন্দিরের তদন্ত আমার জুরিডিকশনের মধ্যে পড়ে। এখানে এসপি হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, তবে আবার আসবো as soon as possible। সেদিন এসপি কেন পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। ধর্মকে পণ্য করে দেশকে যেন রসাতল বানায়, জাতিকে যেন দিয়ে যুবকারকে বলে দেয়, সেই সব ছদ্মবেশী বেঈমানদের ন্যায়ের কাজ করে দাঁড় করিয়ে বলাই যদি ফাঁসির দড়ি টানাতে না পারি। মিথ্যে মিথ্যে আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু স্যার। আকাশের কোটি কোটি নক্ষত্র, আমি এক কক্ষযুক্ত নক্ষত্র স্বামী। তোর বিনাশ অবশ্যম্ভাবী, তোর মৃত্যু চিরকাল অন্ধকারে। তাই আমাদের নতুন করে পড়তে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথের সহজ পাঠ। ওই সারা জীবন বর্ণ পরিচয় আর সহজ পাঠ পড়িয়ে কি পেলি? শিক্ষা দান করে না, আমার আশায় শিক্ষক শিক্ষা দান করে ওরে মাস্টার, জীবন দীর্ঘ, জীবনকে পিছিয়ে দেওয়া উচিত নয়। আমাকেও ডাকলেন গুরুদেব। মা ডেকেছে, মা। আমি ডাকার কে? তোর স্ত্রী কঙ্কনা বহুদিন ধরে ক্যান্সার রোগে ভুগছে। কি করে জানলাম? কোন চিকিৎসায় ফল হয়নি, হবে বা কি করে? তোদের বিজ্ঞান বলছে ক্যান্সারের ওষুধ নেই, কিন্তু আমার মা বলছে আছে, ক্যান্সারের ওষুধ আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নে, ধর। তবে মায়ের একটা আদেশ আছে। এই এলাকার মানুষগুলো তোকে দুঃশাসন দত্তের পিছনে ভোটে দাঁড়াতে বলছে। আমি নিজে ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই, কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের দুঃখ দুর্দশার কথা একদমই চিন্তা করে না। মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না? মায়ের সেরকমই ইচ্ছে। আমি বুঝতে পারছি না ভোটে দাঁড়ানোর সাথে মায়ের আদেশের আমি প্রার্থী না হলে কাজ উপকার হবে। আমি প্রার্থী না হলে কাজ উপকার হবে। বাবা জয় মা ভবানী। এবার আমার কথাটা মানে মায়ের আদেশটা একবার চিন্তা করে দেখ মাস্টার। জয় মা ভবানী, জয়
বাবা বাবা আমি অন্যায়ের কাছে মাথা নত করি অন্যায়ের কাছে মাথা নত করো। তোকে বাঁচতে পারলাম না, আমি তোকে বাঁচাতে তোকে পারবো না। বাঁচাবে এইসব বলতেছে তোকে বাঁচাবে সভ্যদেশের যুব সমাজ। গান দ্রৌপদী শুরু কারণ দ্রৌপদী তো আমার একার মেয়ে নয়, অনেক দ্রৌপদী তোর মতো অনেক দ্রৌপদী আজ ঘরে ঘরে বর্তমান সমাজ ব্যবস্থার শিকার। যারা নীরবে নারীত্ব যারা নীরবে নারীত্ব বিসর্জন দিয়ে কে জল ফেলছে, চোখের জল ফেলছে, কে তাদের উদ্ধার করবে, কে তাদের উদ্ধার করবে, কে যদি তাদের চোখে কে মুছাবে তাদের চোখের জল? চোখের জল আমি আর খুঁজছি না। হাতটা কোথায় লুকিয়ে রেখেছো তাই বলো। আমি তোমার হাত কেন লুকিয়ে রাখবো বৌমা? কেন তুমি মিথ্যে মিথ্যে বদনা দিচ্ছ? মিথ্যে কথা বলছো তুমি। সহজে না দিলে এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো। আর বৌমা আমার ডাকতে হবে না। 20,000 টাকার নির্দেশ কত ভালোবেসে সাময়িক প্রেজেন্ট করলো আর পরে আনি সেটাকে চুরি করে নগদ সজ্জায় দিয়ে দিল। জিভ খসে যাবে বৌমা, জিভ খসে যাবে। এত অধর্ম ধর্মে সইবে না। তুমি কেন মিথ্যে বদনাম দিচ্ছ? মিথ্যে বদনাম না দিয়ে সোজা কথাটা সোজা করে বললেই তো পারো। কি বলতে চাইছো? আমাদের ভাড়ার বইতে পারছো না, তাই তো তুমি সংসারটাকে ভাগ করতে চাইছো। কেন? সেটা কি খুব অন্যায় হবে? আসলে তোমাদের মতো চোরকে বাড়িতে পুষে রাখলে শুধু হার নয় আমার সব কিছু চুরি হয়ে যাবে। যাবে না। জানে না এই এই যুধিষ্ঠির মন্ডল যতদিন বেঁচে আছে সংসার ভাঙা এই সংসার ভাঙা যাবে না। মুখ দিয়ে আপনি রাখা আমি মুখ দিয়ে আগে তারাগুলা দিনের আলোয় মাছের সম্পর্ক, রাতের অন্ধকারে গোপন সম্পর্কটা ভেঙে যাবে যে। কেন? এই অপমান শোনার পরে কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? কেন একটা বজ্রাঘাত ফেললে না আমার মাথায়? নিজের চরিত্র দিয়ে নিজের চরিত্র নিয়ে অপরের চরিত্র বিচার করা যায় না। মনে রেখো, মনে রেখো এই চেয়ে বড় মায়ের চেয়ে বড় আমার কাছে আর কেউ নয়, কিছু নয়। কেউ নয়। পণ্ডিত মশাই জ্ঞান দান করছে, তবু যদি স্কুলের মুখ দেখতো। এই কথাটা এই মূর্খ টাকার কথাটা তুমি ছেড়ে দিও না বৌমা। সংসারটাকে ভেঙে দিও না। এই ভাঙা সংসারটাকে তুমি ভেঙে দিও না। এসো মা। এসো মা। চেষ্টা পাওয়া গেছে। নেকলেসটা পাওয়া গেছে। পাওয়া গেছে, ভগবান বুক রেখেছে। কোথায় ছিল? কোথায় ছিল রে ভাই? তোমার ঘরে, তোমার বিছানার নিচে। থামো, আর নেনামি করতে হবে না। দুর্যোধন, তোমার স্তরকে আজ এত বড় বেড়েছে। যা ভেবেছি ঠিক তাই। নিচে বেড়াল যেন ভাজা মাছটা উল্টে খেতে যায় না। বলো, তোমাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, এই চোরের সঙ্গে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। হয় এ থাকবে, না হলে আমি থাকবো। ভালো করে দেখো বাবা, ভালো করে দেখো। ভালো করে দেখো। এই তোমার ছেলে দুটো এই তোমার ছেলে দুর্যোধন, আমার ভাই দুর্যোধন। যাকে বুকে করে মানুষ করেছি, যাকে আমি বুকে করে মানুষ করেছি, তার কান্না আমাদের কাজ থেকে যার কান্না থামানোর জন্য তার ঘা থেকে আমি শালিকি পাখির ছাড়া পেয়ে এনেছি, যাকে তুমি না খেয়ে খাইয়েছো, যাকে তুমি না খাইয়ে খাইয়েছো, সেই সেই দুটো দুর্যোধন আজ বড় হয়ে গেছে মা। মানুষের মতো মানুষ হয়েছে। ওসব কোনো কথাই আর ভালো লাগছে না। আজ এক্ষুনি এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। আমাকে এখান থেকে একটু মুক্ত হওয়ার নিয়ে চল। ওরে, না খেতে পেলে আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাবো। আমি পরের বাড়িতে আমার ছেলে কাটতে
বিনিময়ে আমি সুকুনি শাসমলের দেনা মেটাবো। দেনা মেটানো তো তোরই উচিত, কারণ তোর লেখাপড়ার জন্যই তো। ভগবান, তুই সব জমি নিলে তুই সব জমি নিয়ে নিলি, বাবা কি কি থেকে থাকবো রে ভাই? সেটা আমার দেখার প্রয়োজন নেই। আমি সই দিতে পারবো না। আমি সই দিতে পারবো না। আচ্ছা, মা আছে, অর্জুন আছে, সব আমি বুঝবো। তুমি সই দেবে কিনা তাই না? দেবে না, কখনো সই দেবে না। যুধিষ্ঠির তোর বাবার ছেলে। ও আমার কেউ নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সই করো। আমরা মরবো, তবু সই আমরা করবো না। আরে তুমি আমার হাতে মরে গেলে। গরম কত? চলে যাও তুমি। খোকা, ওরে বাবা, একটু দাঁড়াও। গরম লেগে না উঠলে উঠছে। সই করো। দিচ্ছি, সই করে দিচ্ছি। আমি জানতাম আঙুল না বাটালে দিয়ে উঠবে না। যাও, এবার তুমি জান না যাও। চল, চল, চল। বাবার প্রাসাদ ছেড়ে আমরা চলে যাই, চল খোকা। এই পিতৃপিতামহের চরণ ধুলি মাথায় নিয়ে এই সমাজের আমি অন্তর, আমি সূর্য, আমি পৃথিবীর জঞ্জাল, আমি নদী মুক্ত নয় এমন এক স্বাধীনতা। ধরে আমি এতক্ষণ ধরে ওই ভানু নদীর ভাঙারে খেলা দেখলাম। আমি ঠিক ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত হই। ওদের হাহাকার করে গেছে। ভেঙুনা, ভেঙুনা, ঘর ভেঙুনা, ঘর ভেঙুনা, ও চামড়ার দাদার সম্পত্তি। বাবা, ও মা
মানুষটাকে ঘুম করে নিয়েছিল। কি? দেবনামা কুটি, ওরে বাংলার কাকা সুন্দরী, ওরে ওরে তোরা ধীরে কোকা ধীরে কুটি, এই বাংলা মাকে আর হাত করিস না বাবা। ছেলের শিশির ভাঙলে পরে ভুল করে রাগ করো। তোমরা যে সব ছেড়ে পোকা আরো ভেঙে ভাগ করো। যা বাবা, যাই। তোমার প্রেম মাফিক সংসারের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে সমস্ত সম্পত্তি সমস্ত সম্পত্তি আমি নিজের নামে লিখে দিয়েছি। আর কত গভীরে নামলে এই পাপের সমুদ্রে ডুবে মরতে পারবো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো। অনু সহ্য না। বারুণীর খেলা তো সবে শুরু করেছে, শেষ করবো তোমাকে পথের ভিখারি করে। তারপর ইয়াং সাম্বকে সাথে নিয়ে বাড়ি দেবো দূরে, বহু দূরে, তোমার মতো মূর্খের নাগালের বাইরে। মা! মা তো বাড়িতে নেই ঠাকুরপো। ও, তুমি আছো? হ্যাঁ, আমি আছি। এটা তো দেখতে পাচ্ছি না। সে তো দেখতেই পাচ্ছি। কিন্তু মা, আসলে মা মন্দিরে পুজো দিতে গেছে, ফিরতে একটু দেরি হবে। তুমি কি কিছু খাবে ঠাকুরপো? না, না সে কি? না, তাই বলে কি হয়? আজ কিন্তু তোমাকে না খাইয়ে আমি কিছুতেই ছাড়ব না। চলো, চলো। তোমাকে আজকে আমি নতুন করে দেখছি। যাচ্ছি। হ্যাঁ, সংসার সুখের হয় সংসার সুখের হয় রমণীর গুণে। এই সারা সত্য কথাটা বুঝি আজ আমাদের সংসারে সত্যি হতে চলেছে। তবে তবে কি হচ্ছে? মনে হচ্ছে যেন প্রলয়ের পরে পৃথিবী শান্ত এবং সৈন্য। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না অর্জুন? বৌদিকে যতটা ভালোবাসা যায় তোমার শাস্ত্র না ভারী সুন্দর, আমার না ভীষণ লোভ হচ্ছে। এবারে শাস্ত্রের দিকে কেন এত লোভ? কি হলো কি হলো? আমার পিঠে না কিসের একটা কামড়ে দিয়েছিল, ভীষণ জ্বালা করছে। না, না, কিছু না। একটু দেখো না গো, আমি আর থাকতে পারছি না, ভীষণ জ্বালা করছে। না, না, কিছু দেখা যাচ্ছে না। আরে বাবা, আমি বলছি তুমি দেখো না। আরে বাবা, আমি তো তোমার বৌদি। I love you, Arjun. I love you. আমি তোমার সাথে থাকতে পারবো, Arjun. I love you, Arjun. I love you, Arjun. আমার কোনো দোষ নেই। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ওই শয়তানটা আমাকে জোর করে। পথই সহজে নিতে এসেছে। দাদা, বেটায় তুমি রামকৃষ্ণ, তুই এত চরিত্রহীন হয়ে গেছিস যে তোর নিজের বৌদির দিকে কামনার হাত বানাস। এমন শিক্ষা দেব আমি এমন শিক্ষা বেরিয়ে আসবে বেরিয়ে যা, বেরিয়ে যা বল। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। এমন কেস শুরু দেব যে 3 মাসের আগে তুই জামিন পাবি না। Get out! I see get out from my house! আরে নাতি কাকিমা, তোমরা ভালোবাসার আড়ালে এত বড় লুকিয়ে রাখো তা আমার জানা ছিল না। তোমরা মমতার আড়ালে এত মায়া লুকিয়ে রাখো তা
কে তুমি? কে তুমি? স্যার এ আমাদের গাড়ির সামনে এসে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আত্মহত্যা? ভাই ভাই, স্পিক আউট। speak out, brother. Speak out. কারণ তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতিটি তৃষ্ণায়, সংসারের প্রতি বেচার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতো তরুণ জীবনের প্রয়োজন আজ অনেক। শিক্ষিত বেকারের কোনো প্রয়োজন নেই স্যার। শিক্ষিত বেকারের কোনো প্রয়োজন নেই স্যার। আমরা দেশের প্রজা, সংসারের জঞ্জাল। কে বলে? কে বলে? কে বলে কোনো প্রয়োজন নেই? তোমরা আগ্নেয়গিরির অগ্নিস্কন্ধ, দেশ মাতার আশ্রমে তোমাদের একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন। আমাকে প্রয়োজন। Yes. হ্যাঁ, তোমরাই পারবে দেশ মাতার সম্মান রক্ষা করতে। তোমরাই পারবে জননীর দুঃখ ঘুচাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। যাও, এই যুবককে সেনা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলো। কিন্তু আমার মা, কিন্তু আমার মা, আমার দাদা, আমার দাদা, তোমার সব কথা শুনবো। আমরা তোমার সব কথা শুনবো। আগে তুমি সুস্থ হয় না। আবার আমি বাঁচবো। আবার আমি বাঁচবো। বাঁচবে, নতুন করে বাঁচবে। ওরে ভাই, মরতেই যদি হয় দেশের জন্য, জন্মভূমি মায়ের জন্য প্রাণ দাও। বীরের মতো আত্মহত্যা করে এই অমূল্য জীবনটাকে শেষ করো না। বাঁচবো। আবার আমি নতুন করে বাঁচবো। আমি বাঁচতে চাই স্যার, ফিরুর মতো আত্মহত্যা নয়, গোপনে অস্ত্র ফেলা নয়, বিদেশি হানাদার শত্রুর কবল থেকে দেশ মাতাকে রক্ষা করবো মায়ের সম্মান, ছেড়ে ফেলবো ভারত মাতার ভেঙে ফেলবো ভারত মাতার পাথর, সেই বাচ্চা মূর্তির আঘাত ছিন্ন বিচ্ছিন্ন করে ধুলোয় মিশিয়ে দেব ওই শত্রুর পাষাণ তারা। এগিয়ে যাও, এগিয়ে যাও, ভারতের মহাবিদ্যালয়। আমি আমার বিরুদ্ধে আমরা শত্রুদের উপর। যারা ভারতের মাটিতে জন্ম নিয়েও ভারতবাসীর রক্ত মাংস বিসর্জন করতে যায়, এবারের কথা তাদের তোমরা বুঝিয়ে দাও। শত শত তরুণ শহীদের বুকের রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করিয়াছি, জীবন দিয়ে রক্ষা করবো সেই স্বাধীনতা। দুহাত ভরে অঞ্জলি দেব আমার বুকের রক্ত, যারা তোমার রাতের খুব দিনের শান্তি কেড়ে নিয়ে অশান্তির আগুনে পুড়িয়ে মারতে চায়, সেই সব বিদেশি হানাদার শত্রুর রক্তে লাল লাল করে দেব ভারত ভূমি, মুছিয়ে দেব তোমার চোখের জল, গুছিয়ে দেব তোমার এমনি কোনো কার যুবক হইতেছে হারা। এদের সঠিক সময় গেলে লড়া দেখালে এরাও প্রমাণ দিতে পারে দেশকে এরা কতখানি ভালোবাসে। ভালোবাসা ভালোবাসা হচ্ছে মিথ্যে মায়া, মরুভূমির মরিচিকা। সবাই জানো যে বেজন্ম কর্ণ কোনদিন কারো ভালোবাসা পেতে পারে না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কিন্তু কেন কেন আজ আমি সমাজের জঞ্জাল জানো যে বেজন্ম সমাজ বিরোধী, এর জন্য দায়ী কে? আমি নাকি আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর লোক লজ্জার ভয়ে রাত্রি অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে রাস্তার জঞ্জালে। তাই আমার মা না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি পরিদর্শী। তাই আমার মা
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় পরমং তপ পিতরে পিতর পুণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। তাই বন্ধুরা সমাজ, যে সমাজ আমাকে এখনো মাথা উঁচু করে বাঁচতে দেয়নি, তাই এই সমাজ, যে সমাজ ব্যবস্থার জন্য দ্রৌপদী আজ আমার কাছ থেকে চলে গেছে অনেক অনেক দূরে, সেই দ্রৌপদী আজ সারা অর্জুনের বাগ পাতা। তাই বন্ধুরা সমাজ ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আর আপনি কেন বলে যা আমার সর্বনাশের ইতিহাসের সালা, যার জন্মের কোনো পরিচয় নেই, মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই। সারা জন্মের জন্য তো আমি দায়ী নই। আমি যে আমার মাকে বলেছিলাম, মা তুমি আমাকে সূর্যের আলো দেখাও। আমি কি আমার মাকে বলেছিলাম, মা তুমি আমাকে জন্ম দাও? চুপ সারা, জ্ঞান দিবি না, মাথার উপর আগুন করে দেয়, মনে হয় সারা সারা পৃথিবীকে আমি ভেঙে চুরব। বল বল মাস্টার মশাইয়ের কি সর্বনাশ হয়েছে? তুলে নিয়ে গেছে। কি বলে? কারা কারা? সারা তো চোখের সামনে কার একটা মেয়েকে তুলে নিয়ে গেল, আর পারলি না তো তাদের বাধা দিতে, পারলি না গায়ের সামনে রক্ষা করতে। অর্জুন, সারা অর্জুনকে খবরটা দেওয়া দরকার। না, অর্জুন আমার পরম মিত্র। ওরে নকল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে ঘৃণা করে, কিন্তু আমার গায়ে ভালো অর্জুনকে দ্রৌপদী প্রাণ দিয়ে ভালোবাসে। নকল, ওই দুঃশাসন দত্তের কবল থেকে যদি আমি দ্রৌপদীকে উদ্ধার করে আনতে পারি, আর সেটাই হবে কর্ণের কাছে পরম পাওয়ার। নকল, অর্জুনের কাছে আমি দ্রৌপদীকে পৌঁছে দেব, আর সেটাই হবে অর্জুনের কাছে পরম পাওয়া। অর্জুন তাই চলে না বলতাই চল। তাই চলে না বলতাই চল, আর ওদের আমরা বুঝে দিই এই সারা করে শুধু মার খেতে জানে না, প্রয়োজনে মার খেতে। মশাই আপনাকে ঘুরে দাঁড়ানো মাস্টার মশাই, আর আমি দেখতে চাই ওই দুঃশাসন দত্তের ঘাড়ে মোটা মাথা আছে। দুঃশাসন দত্ত, তুই মাতাল কর্ণকে দেখেছ? দেখেছ তোমার কেনা গোলাম কর্ণকে, কিন্তু
জানিতে জানে তত ওই শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে দ্রৌপদী উদ্ধার করে না আপনার এখানে পৌঁছে দেন মাস্টার মশাই। দ্রৌপদীকে অর্জুনকে ভালোবাসে মাস্টার মশাই। আর তার মাধ্যমে আপনার সামনে তুলে দেব ওই দুঃশাসন দত্তের হ্যাঁ মাস্টার মশাই, আমি কলির কর্ণ, আমি হিংসার কর্মে বর্বরতার রসে আমি তাদের আতুর ঘরে জন্মেছি। এই অকর্মের হাত দিয়ে এই লাল গর্বে আমি জন্মেছি। শয়তান দুঃশাসন দত্ত, আমি কলির কর্ণ, আমি জানোয়ার, আমি দেবতা, আমি আমিও যাই মাস্টার মশাই। আমার জীবনে অনেক পাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি। তাই জীবনে একটা ভালো কাজ করতে যেতে চাই। ভালো কাজে কত আনন্দ আছে। আমিও চলে যাই মাস্টার মশাই। এ বলে তোমরা সমাজের জঞ্জা আমার মতো অসহায় কন্যা দায়বদ্ধ পিতার সাহায্যে যারা নিজেদের জীবন বিপন্ন করে সাক্ষাৎ মৃত্যুকে ঝাঁপিয়ে করতে পারে। আর দ্রৌপদী, তুই আমার ক্ষমা করিস না। আমি বাবা হয়ে দুঃশাসন দত্তের কবল থেকে আমি বলছি আমি বলছি মানুষ হয়ে নয় ধর্ম অমান্য হয়ে তোমরা শত্রুর মোকাবিলা করতে এগিয়ে যাও, এগিয়ে যাও। কিন্তু অর্জুন বিনা তো কুরুক্ষেত্র যুদ্ধ সম্ভব নয়। অর্জুন, সাবধান শয়তানের দল, আজকে ছেলেটা সেই যে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। আজ 3 দিন হয়ে গেল। কোথায় গেল, কি খেলো, কেমন রইলো কে জানে। ভালো হবে না, ভালো হবে না যে আমার ছেলেটাকে মিথ্যে বদনাম দিয়ে তার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে। তার কখনো ভালো হবে না। মা হয়ে আমি অভিশাপ দিচ্ছি সেই মুখে। তুমি ওদের অভিশাপ দিও না মা, সন্তান ওরা যে তোমার সন্তান। যদি পারো ওদের তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন ওরা সুখী হয়। আজ মরবে অসুস্থ শরীর নিয়ে তুই আমি আর সম্পূর্ণ সুস্থ। ভাই আমার চাষের জমি কেড়ে নিলে এই বছরটা গরিব ছেলের কাছে এই গরিব ছেলের কাছে যাচ্ছি, আমার কষ্ট হবে। অশ্রদ্ধার রাজভোগ খাওয়ার চেয়ে শ্রদ্ধার সাপ খাচ্ছে অনেক সুখে, অনেক শান্তির বাবা। এবার আমি কুড়িগিরি করে অর্জুনকে আমি মানুষের মতো মানুষ করবো। আমি ওকে লেখাপড়া শেখাবো। আর দুঃশাসন দত্তের ওদের এরা শত্রুদের বলবো, তোমরা যুধিষ্ঠির মণ্ডলের বুকের পাঁজর ভেঙে দিলে এই হৃৎপিণ্ডটা তোমরা উপরে নিতে পারো। কিন্তু আজ 3 দিন হলো অর্জুন বাড়ি ফেরেনি। এক মুখ অভিমান নিয়ে ছেলেটা যে কোথায় গেল। কি বললি মা? অর্জুন রাগ করে চলে নামা না, এ হয় না।
আমি এক্ষুনি যাচ্ছি মা। আমার ভাই যেখানে থাক, আমি তাকে কাঁধে করে নিয়ে তোমার কাছে দেবো। আর বলবো, ওরে, দুর্গার বৌমা তোকে খেতে না দিলে তোরে দাদা এখনো মরে যাবে। আমি তোদের রোজগার করে খাওয়াবো, আমি তোদের রোজগার করে খাওয়াবো, তোকে লেখাপড়া শেখাবো, তোকে মানুষের মতো মানুষ করবো। আজ থেকে আমার চাষি নই, আজ থেকে আমার নতুন পরিচয়। আমি স্টেশনের কুলি। তোমার কাছে আমি কি এমন অন্যায় করেছি যার সাজা দিতে তুমি আমার এই সোনার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলে? বলো বলো শান্তি মতো। তুমি কাঁদলে কে দেবে আমায় সান্ত্বনা? কে মুছাবে আমার এই চোখের জল? দাদা আমি আর কাঁদবো না। আমার চোখের জলটা মুছে ফেলে আমার এই হৃদয়টাকে প্রসাদ করে দেব। যে নদীর ঘূর্ণিপাকে ভাসিয়ে দেব আমার দুঃখের ভেলা। অস্তগামী সূর্যের মতো আমিও ধীরে ধীরে ঢলে পড়বো জীবন সাহিত্যে, যেখানে অন্ধকার অন্ধকার। আবার আমি আমার এই সংসারে ফুল ফুটাবো। আবার আমি দুর্গার অর্জুনকে এই মুখে টেনে নিয়ে বলবো, ওরে হতভাগা, সংসার ভাঙা সহ তোরা এই মূর্খ দাদা, আমি অভাগিনী মাকে তোদের আর খাওয়াতে হবে না রে। আমি তোদের খাওয়াবো। আমি স্টেশনে আমি 20 দিন করে খাওয়াবো তোদের সুখের জন্য। আমি স্টেশনে চিৎকার করে বলবো, পরিচয় বাবু, আমার ভাই অর্জুন খুব দরকার, কিন্তু এই মাত্র পুরো পাড়ায় বললো অর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মাঠটা সর্বনাশ হয়ে গেছে। ওই যে মাস্টার মশাই, ভীমা জোর করে তুলে নিয়ে গেছে। দ্রৌপদীকে ভীমা জোর করে তুলে নিয়ে গেছে। দ্রৌপদী, অর্জুনকে একবার দরকার ছিল গো। আজ অর্জুনকে বড় দরকার ছিল গো। আমি এখন যাচ্ছি, বিপান থেকে পারি অর্জুনকে আমি ফিরে আনবো। যেখান থেকে পারি আমি অর্জুনকে ফিরিয়ে আনবো। চাইলে আর যদি আসতে না চায়, সূর্য আর বৌমার হয়ে সূর্য আর বৌমার হয়ে অর্জুনের হাতে ধরে বলবো, ঘরে ফিরে চল ভাই, ঘরে ফিরে চল। তোদের জন্য আজ মা কেঁদে কেঁদে সারা। দুঃশাসন আরে পরি দুঃশাসন দ্রৌপদীকে হরণ করেছে। আমি স্বার্থপরের মতো বড় ভাই হয়ে তোকে নিয়ে যেতে চাই। ওদের সঙ্গে যে আমার চুক্তি ওরে তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, সম্পর্ক কি এই সম্পর্ক ছিন্ন করা যায় না, ছিন্ন করা যায়? কোনোদিন যায় না। যুধিষ্ঠিরটা পাগলের মতো পাগলের মতো চলে গেল। গুরুকে আমি কি বলবো? কিন্তু গুরুকে আমি কি বলবো? না থাকলে অর্জুন না থাকলে দ্রৌপদী উদ্ধার হবে না। বর্ণ দ্রৌপদী উদ্ধার হবে না। গুরু আগে নিজের প্রয়াসে রক্ষা করতে পারে না, সে বউ রক্ষা করবে কি করে? অর্জুন না গুরু জানি ওটা বেঈমান ও সালা বেঈমান, ও সালা বিশ্বাসঘাতক, ও সালা সুযোগের সৎ ব্যবহার করতে চায়। বেরিয়ে আয়, বেরিয়ে আয় সালা। দ্রৌপদীকে উদ্ধার করে দেখা, দেখি দেখি ও কত বড় হিম্মত। অর্জুন মনে দুঃখে ঘর ছেড়ে চলে গেছে গুরু। জানি ভালো বা ঘর ছেড়ে ভাগল বা
ওই শালা অফিসার দাদা ওই সারা অফিসার দাদা ডাইনি বল চাকুরি চোরা বাড়িতে অর্জুন হারিয়ে গেছে। না না কি বলি না কোন না এ হতে পারে না এ হতে পারে না হতে পারে না অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না নকুল। কণ্ঠ থেকে নয় মেয়েকে দুঃশাসন তত্ত্বের পোষাগণ্ডা তুলে নিয়ে যাবে এও তো হতে পারে না। কে আবার বলো তুমি তুমি আমার মা। আমি কর্ণেরও মা, আমি অর্জুনেরও মা। মা এই সমাজের জঞ্জাল কর্ণকে কেউ কোনোদিন কোনো পুত্র স্নেহে ডাকেনি মা। বলো বলো মা এই জন্মের জন্য কি আমি দায়ী না? চলো গুরু চলো খবরদার শালা, তুই আমার গায়ের গুরু বলে ডাকবি না। আমি কারো গুরু নই। আমি কারো গুরু হতে চাই না। আমি একজন অসভ্য অভদ্র সমাজ বিরোধী। এই সমাজ আমি ভেঙে চুরমার করবো। আর এই সভ্যতার নামা বলে আমি ছিঁড়ে পারবো। আর এই সভ্যতার মাথায় আমি লাথি মেরে বুঝিয়ে দেবো। মা বাঘ খাতায় থাকলেও খাঁচায় থাকলেও বাঘ আর বনে থাকলেও বাঘ। বাঘ কখনো বেড়ার হতে পারে না। যদি পারিস দ্রৌপদীকে উদ্ধার করে তোর গায়ের ইজ্জত বাঁচা, কষ্টের চোখের জল তুই মোছা। মা আমি তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে যাব মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে যাব। যদি দ্রৌপদীকে দুঃশাসন দত্তের কবল থেকে আমি উদ্ধার করতে পারি, সেদিন শুধু অর্জুনের মা বলে নয়, এই চারজ বেজন মা ভাগা কর্মের জননী করে আমি তোমার শ্রীচরণে দিয়ে যাব। শুধু আজ আমি একা নই মা, আমার সঙ্গে তোমার আরেক সন্তান নকুল যাবে ওই শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি।
আমার জীবন চলে গেল, আমি কিছুতেই বলবো না। ওরের মানুষ রবিউলের দল, তোদের পাপের ভরা পূর্ণ হয়েছে। আসছে মহাকাল, অসুর বধ করে আমার ধাক্কা দিয়ে বের করে দিল। ওরে বিশ্বাসঘাতকের দল, তোদের আর শেষ মৃত্যু হবার জন্য আর দেরি নেই। তোদের জন্য মা আমার অঝোর নয়নে কেঁদেছে। আর আজও কাঁদছে। সাবধান, খুব সাবধান। পাগলের পোলা না, এটা প্রলাপ নয়, এটা আমার সংলাপ। আমি একদিন ছাপিয়ে পড়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত ভেঙে দিয়েছিলাম। আজ কি মনে পড়ে জানিস? আমি উলু ঘাস মেরেছি, কিন্তু গোড়া মারতে পারিনি। তোদের মতো দেশদ্রোহী মারতে পারি, তোদের মতো দেশদ্রোহীদের আমরা মারতে পারিনি। কাল ছিল ডাল খালি, আজ ভুলে যাই করে। বল দেখি তুই মালিক, এ হয় কেমন করে? যখনই দেখি তখনই পুরনো স্মৃতি যেন আমার পুরে পুরে খায়। তবে কি আরে এসো এসো কবির দুর্যোধন এসো। আপনি কোথায় আনলেন? হয় কি আসর সাজিয়ে রেখেছি। মেজদা, তুমি যে আমাকে বাড়ি নিয়ে যাবে বলে ভণ্ড সন্ন্যাসীদের আশ্রম থেকে উদ্ধার করে আনলে। তাই না করলে আমি বসের কাছে তোমাকে আনতে পারতাম না সুন্দরী। মেজদা, তুমি স্বার্থপর জানতাম, কিন্তু তুমি এত বড় নীচ চরিত্রহীন তা আমি জানতাম না। তুমি এই শয়তানদের হাতে আমাকে তুলে দিয়ে তোমার কি লাভ বলতে পারো? অনেক অনেক সুন্দরী, প্রথমত তোমার বাবার স্বচ্ছ ভাব মূর্তিতে কালিমা লেপন করে ভোটের লাইন থেকে সরিয়ে দেব। তারপর তোমাকে আমার শয্যা সঙ্গিনী করতে পারলে দুর্যোধন পাবে ৫,০০০ টাকা। দয়া করে আমাকে ফিরে দিতে দিন। আমি অর্জুনকে ভালোবাসি। ভালো ভালো আমি বাঁচতে জানি সুন্দরী। সেই ভালোবাসা দিয়ে তোমাকে আমি আমার জীবন সঙ্গিনী করতে চাই।
ভিডিও ক্যামেরায় আজকের ব্লুপ্রিন্টটা ঠিক করো। আর ওই নগ্ন ছবিটা খবরের কাগজে ছেপে সমাজসেবী গেস্ট মাস্টারকে সহজেই ধরাশায়ী করা যাবে। Good idea. এই নরকে আমাকে ফেলে রেখে যাস না, মেজো। মেজো, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। পাবে সুন্দরী। তার আগে আমার কামনা মিটিয়ে আমি আমার কামনা বাসনা মিটিয়ে নেব। কি হচ্ছে বাঁচাও, কেউ আসবে না, কেউ আসবে না, আমার লোক চারিদিকে। কে? পালাতে হবে, আমাকে এক্ষুনি সবাই পালাতে হবে। যাও, দুর্যোধন ভীমা শানুকে খবর দাও। কুইক! এই সারা সিরিয়ালে যখন মুরগি ধরছে না ছাড়বে না। তাই কি বলতে আমি যাই সবাইকে খবরটা পৌঁছে দিই। আর ধরা পড়লে আমারও রেহাই থাকবে না। বড় লোকের সামনে গেল নয়, আর পিছনে গেল নয়। তাই কি বলতে আমি এখন কোন দিকে যাব আপনারা বলতে পারেন? সামনে না পিছনে? এগিয়ে যাও। বিদেশে হামলা ভারতের সীমান্তে শত্রু দখল করতে না পারে ওদের বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ দুর্বল নয়। ভারতবর্ষ দুর্বল নয়। এদের একটি কোণা আমরা বিদেশির হাতে ফিরিয়ে দিতে পারি না। আবার এই তো চাই ভারতীয় সেনা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে সমগ্র জাতির জন্য। বলো এখন কেমন লাগছে তোমার? খুব ভালো লাগে স্যার। মাঝে মাঝে ভাবি দেশে এত ভালো কাজ আছে, যে কাজের মধ্যে ফলা যায় সংসার, ফলা যায় স্নেহ, ফলা যায় মমতা। আর বলা যায় নিজেকে। অথচ এই কাজকে আমরা আইনবিদ বাঙালিরা অতি যত্ন সহকারে এড়িয়ে চলি। আমাদের অ্যাম্বিশন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কেরানি, আমরা কেউ সৈনিক হতে চাই না। বহু রক্ত, বহু মূল্যবান জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা লাভ করেছি তা সহজে বিদেশির হাতে বিলিয়ে দিতে পারি না। এবার সীমান্তের আগুন নিভাতে হবে। Please come on, ready for my duty. ওকে স্যার, Okay, sir. উত্তর আগে আমার জানা হলো না। ও একটা হত্যাবাজের মনে জানা হলো না। Sir, কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতি বিতৃষ্ণায়, সংসারের প্রতি ঘৃণায়। ভিত্তিতে ভিত্তি তো বলতে পারো না। বলবো স্যার, আপনাকে একদিন সব বলবো।